স্টার পলিসি ইস্যু কি কি কারণে আসে, কি করলে আমাদের আইডি থেকে বরাবরের মতো এই স্টার পলিসি ইস্যুটা সরে যাবে, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো না বকে ভাট, ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে। সবার প্রথমে বলি, স্টার সেট আপটা পাওয়ার পর আমাদের স্টার নিয়ে ফেসবুকে যে সমস্ত গাইডলাইন আছে সেই সমস্ত মেনে আমরা যদি না কাজ করি তাহলেই কিন্তু আমাদের স্টার পলিসি ইস্যুটা চলে আসবে। চলো বলে দিই কোন কোন ভুলগুলো ভুল করেও করা যাবে না। যারা নতুন নতুন স্টার সেট আপটা পেয়েছো তাহলে কিন্তু তোমাদের আইডিতেও স্টার পলিসি ইস্যুটা চলে আসবে। আর যদি এটা নিয়মিত তোমাদের আইডিতে থেকে যায় তাহলে কিন্তু কখনোই আর তোমরা স্টার থেকে আর্নিং করতে পারবে না। সবার প্রথমে স্টার সেট আপটা পাওয়ার পর তোমরা কখনোই কোনো স্টার সেন্ডার ভাই বোনদের কাছে কি স্টার চাইতে পারবে না, এমনকি মেসেঞ্জারেও না। যখন আমাদের স্টার চ্যালেঞ্জ আসে, আমরা যখন সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারি না তখন আমরা কি করি, স্টার সেন্ডার ভাই বোনদের কাছে গিয়ে আমরা স্টার চেয়ে থাকি। সেটা কিন্তু একদমই করা যাবে না, মেসেঞ্জারেও না। বারবার বলছি, কারোর কাছে গিয়ে কখনোই স্টার চাওয়া যাবে না, মেসেঞ্জারেও না। এটা কিন্তু অনেক নতুন বন্ধুরাই ভুল করে থাকে, বা এমনটা করে একটা পোস্ট করে দেয় যে এই সপ্তাহে আমার এতগুলো স্টার চ্যালেঞ্জ বাকি আছে, আমার স্টার সেন্টার ভাই বোনেরা আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দাও। এটা একদমই করা যাবে না। আমরা কখনোই কারোর কাছে গিয়ে স্টার চাইতে পারবো না, বা আমি তোমাকে স্টার দিয়ে তোমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিলাম, তুমি আমাকে স্টার দিয়ে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দাও, বা উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না নিজেকে নিজে স্টার দিয়ে দিলাম। এই ধরনের ভুল কিন্তু ভুল করেও করা যাবে না। কোনো স্টার সেন্ডার ভাই বোন তোমাকে যদি স্টার সেন্ড করে তুমি সাথে সাথে তাকেও স্টার সেন্ড করতে পারবে না, বা সাথে সাথে তাকে ফলোও করতে পারবে না। কিছুক্ষণ পর, না হলে কিন্তু লেনদেনের মধ্যে চলে আসবে, মানে ভুল করেও লেনদেন করা যাবে না। এছাড়াও কোনো স্টার সেন্ডার ভাই বোনেরা যখন বলে আমার এই পোস্টটা শেয়ার করে দাও, আমি তোমাদেরকে ফুলের ভালোবাসা দেব, আমার এই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাও, আমি তোমাদেরকে ফুলের ভালোবাসা দেব, এরকম কিন্তু করা যাবে না। কখনোই কাউকে স্টার দিয়ে লোভ দেখানো যাবে না। আর এছাড়াও তোমরা অনেক ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাবে অনেক ফুল সেন্টার ভাই বোনেরা কী করে, একটা বা দুটো বা 10টা 100টা এরকম ফুল দিয়ে বলে আমার পরিবারে তোমরা সবাই যুক্ত হয়ে যাও, আমি তোমাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেবো। এরকম লোভ বা প্রলোভন কাউকে কিন্তু দেখানো যাবে না। আর এছাড়াও আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে যাও, আমি তোমাদেরকে ফুলের ভালোবাসা দেবো, এমনটাও বলা যাবে না। এছাড়াও আমার লাইভ অনুষ্ঠানটা তোমরা 7টা গ্রুপে বা 10টা গ্রুপে শেয়ার করে দাও, বা আমার ভিডিওটা শেয়ার করে দাও, আমি তোমাদেরকে ফুলের ভালোবাসা দেব, এমনটাও কিন্তু বলা যাবে না। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা এই সমস্ত লোভ বা প্রলোভন দেখে তাদের আইডিতে কমেন্ট ধরে চলে যাচ্ছ, সেটাও কিন্তু করা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ ভুল আমার অনেক নতুন নতুন ফুল সেন্টার ভাই বোনেরা করে থাকে, কি করে, প্রমোটিং ভিডিও। যে তোমরা প্রমোট করছো যে আমার এই ভিডিওটা যারা যারা শেয়ার করে দেবে তাদেরকে আমি আজকে ফুলের ভালোবাসা দিয়ে দেবো, তাদের পরিবারে চলে যাব, এই ধরনের প্রমোট ভিডিও কিন্তু করা যাবে না। তো কোন কোন ভুলগুলো করতে পারবো না সেগুলো তো আমি তোমাদেরকে বলে দিলাম। এবার বলে দিই কোন কোন কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। আমাদের যদি কোনো ফুল সেন্ডার ভাই বোনেরা ফুল সেন্ড করে, আমাদের কিন্তু তাদেরকে সাথে সাথে রেসপেক্ট দিতে হবে, থ্যাংক ইউ বলতে হবে। কারণ তারা কিন্তু তাদের পকেটের টাকা খরচ করে ফুল কিনে তারপরে আমাদের সেই ফুলটা সেন্ড করছে, তাহলে অবশ্যই তাদের রেসপেক্ট করতে হবে, তাদেরকে থ্যাংক ইউ বলতে হবে সাথে সাথে। এমনকি যে ভুলটা আমি করেছিলাম, লাইভ অনুষ্ঠানে যখন আমরা ফুলের ভালোবাসা পাই প্রত্যেককে গিয়ে রিপ্লাই করতে পারি না, মানে থ্যাংক ইউ রিপ্লাই করতে পারি না, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। আমি যে ভুলটা করেছিলাম যার জন্য আমারও কিন্তু পলিসি ইস্যু চলে এসেছে। তোমরা অবশ্যই প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে যে কটা ফুলের ভালোবাসা পাবে তাদের কমেন্ট ধরে ধরে তাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? অবশ্যই রিপ্লাই দেবে। যখনই কোনো স্টার সেন্ডার ভাই বোনেরা তোমাদের স্টার সেন্ড করবে সাথে সাথে তাদেরকে থ্যাংক ইউ দেবে। অনেক সময় আমাদের একটা বড় ভুল হয়ে যায় কি, আমাদের পুরনো কোনো পোস্টে যদি আমাদের কোনো ফুল সেন্টার ভাই বোনেরা ফুলের ভালোবাসা দেয় সেটা অনেক সময় আমাদের চোখে আসে না, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়ালে রাখতে হবে। এবার কথা হচ্ছে আমাদের আইডিতে যদি স্টার পলিসি ইস্যু চলে আসে তাহলে কিভাবে আমরা এই স্টার পলিসি ইস্যুটা আমাদের আইডি থেকে বরাবরের মতো সরিয়ে ফেলবো। তার জন্য আমাদের প্রতিনিয়ত
একদম নিয়ম করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। ফেসবুকের স্টার নিয়ে যে গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করতে হবে, আর অবশ্যই লাইভে আসতে হবে। আমি তোমাদের সবসময় বলি, আমাদের আইডিতে ছোটোখাটো অনেক প্রবলেম কিন্তু শুধুমাত্র এই লাইভে আসলেই সলভ হয়ে যায়। তা তোমরা চেষ্টা করবে প্রতিনিয়ত একটু হলেও লাইভে আসার। হ্যাঁ, একটু হলেও বলতে আধ ঘন্টা করে লাইভে আসার চেষ্টা করবে। তোমরা যদি নিয়ম করে 1 সপ্তাহ বা 15 দিন লাইভ করো, তাহলে কিন্তু এই স্টার পলিসি ইস্যুটা চলে যাবে। ঠিক আছে? আর ভুল করেও কখনোই কারোর কাছে গিয়ে স্টার চাইবে না, এমনকি মেসেঞ্জারেও না। তোমাদের উইকলি চ্যালেঞ্জ যদি পূরণ না হয়, ছেড়ে দাও, তোমরা স্টার গোল সেটিংসটা করে রাখো, কিন্তু ভুল করেও কারো কাছে কি স্টার চাইবে না নিজেদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য। তাহলে কিন্তু এরকম পলিসি ইস্যু চলে আসবে। আর এটা যদি প্রতিনিয়ত তোমাদের আইডিতে থেকে যায়, তখন কি হবে, তোমাদের এই স্টার সেট আপটা বরাবরের মতো কিন্তু চলে যাবে। তো অবশ্যই স্টার নিয়ে ফেসবুকের গাইডলাইনে যে সমস্ত কথাগুলো বলা আছে সেগুলো মেনে কাজ করো। এছাড়াও চলো এবার আমি তোমাদের একটু স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিই, সেটা দেখলে বাদবাকিটা তোমরা বুঝে যাবে। কোথায় গিয়ে আমরা চেক করব যে আমাদের এই পলিসি ইস্যুটা এসেছে, কারণ অনেক নতুন বন্ধুরাই জানি এটা চেক করতে পারবে না। তো সেটা কিভাবে চেক করব চলো দেখে নিই, আর সাথে সাথে বাদবাকি টুকিটাকি টিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে এবার দেখে নাও স্ক্রিন রেকর্ডিংটা। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসব ফেসবুকের হোম পেজে। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলবে একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে স্টার সেট আপের ওপরে ক্লিক করব। স্টার সেট আপের ওপরে ক্লিক করার পর প্লিজ রেসপেক্ট স্টার পলিসি এই ধরনের লেখা যদি তোমাদের শো করে, তাহলে বুঝে নেবে তোমাদের স্টার পলিসি ইস্যু এসেছে। তখন কিন্তু অবশ্যই তোমাদের এতক্ষণ যে গাইডলাইনগুলো বলেছি সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। এছাড়াও তোমরা কি করবে, রবিবার রাত্রিবেলা ঠিক 12টার সময় যখনই তোমাদের স্টার চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জটা আসবে, সাথে সাথে তোমাদের রিকগনাইজ পোস্টে যদি কেউ বাকি থাকে কাউকে থ্যাংক ইউ দেওয়া, মানে যে সমস্ত স্টার সেন্ডার তোমাকে স্টার সেন্ড করেছে তাদের যদি থ্যাংক ইউ দেওয়া কেউ বাকি থাকে, সাথে সাথে তাদের কিন্তু থ্যাংক ইউ পাঠিয়ে দেবে। এছাড়াও দেখো, আমাদের যেখানে স্টার আর্নিং জমছে তার ওপরে রিকগনাইজ ইউর নিউ স্টার সেন্ডার লেখা যদি আসে, সাথে সাথে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যদি কারোর নাম শো করে, কেট পোস্টে গিয়ে সাথে সাথে তাদের একটা থ্যাংক ইউ পোস্ট কিন্তু তোমরা অবশ্যই করে দেবে। আর এছাড়াও যদি তোমাদের মনে হয় আমরা তো ফেসবুকের গাইডলাইন মেনে এই স্টার নিয়ে কাজ করছি, তারপরেও কেন এই ইস্যু এসেছে, তখন তোমরা কি করবে, ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারো। তার জন্য 3 ডটে ক্লিক করে যে পেজটা খুলবে সেই পেজের একদম নিচের দিকে সে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা খুলবে সেই পেজে সে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করবে। তারপর যে পেজটা খুলবে এই পেজে এসে কন্টিনিউ রিপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা খুলবে এই পেজে এসে তোমরা ইনক্লুডে ক্লিক করবে। ইনক্লুডে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। যারা পেজে কাজ করছো তারা পেজ সিলেক্ট করে নেবে, যারা প্রোফাইলে কাজ করছো তারা অবশ্যই প্রোফাইল সিলেক্ট করে নেবে। আমি যেহেতু প্রোফাইলের জন্য এই কাজটা করছি, তো আমি এখানে আমার প্রোফাইলটা সিলেক্ট করে নেবো। তোমরা যারা পেজে কাজ করছো তারা অবশ্যই পেজ সিলেক্ট করে নেবে। তো এই যে আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরপরই ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে আমাদের কি করতে হবে, ডিসক্রাইব দিস ইস্যু, আমাদের যে ইস্যুটা এসেছে সেটা এখানে ডিসক্রাইব করতে হবে। তো আমরা যেহেতু ফেসবুকের কাছে এই রিপোর্টটা করবো, তারপর সবার প্রথমে কি লিখবো নেবো, ডিয়ার ফেসবুক টিম প্লিজ, তারপর আমাদের যে স্টার প্রবলেম নিয়ে সেটা নিয়ে আমি লিখে নিচ্ছি। আমি আমার মতো করে লিখছি, তোমরা চাইলে তোমাদের মতো করে এখানে অবশ্যই লিখে নিতে পারো। দেখো আমি কি লিখেছি, ডিয়ার ফেসবুক টিম প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড সলভ মাই স্টার অপশান। তোমরা তোমাদের মতো করে অবশ্যই লিখে নিতে পারো। এবার নিচে চলে আসবো, নিচে এসে আমরা যে প্রোফাইলে কাজ করছি বা পেজে কাজ করছি সেই লিঙ্কটা দিয়ে দেবো। তারপর স্টার যে পলিসি ইস্যুটা এসেছে তার ওখানে স্ক্রিনশট নিয়ে আপলোড ফ্রম ওখানে দুটো আমরা পিকচার আপলোড করে দেবো। দিয়ে ওপরে যে তীর চিহ্ন আছে ফেসবুকের কাছে এবার রিপোর্ট পাঠিয়ে দিলে 2 দিন বা 15 দিনে সলভ।